বিকেল। আমরা এসে গেছি, আজকে যাবো আজকে স্নেহার বাড়ি, যার জন্য এসপ্ল্যানেডে নামতে হয়েছে। স্নেহার বাড়ির থেকেও বড় কথা যেখানে যাব সেটা হচ্ছে খিদিরপুরে যে জগন্নাথ মন্দিরটি রয়েছে সেইখানে। তো আজকে আমরা মোটামুটি 3 মূর্তি রয়েছি, আমি হ্যালো, শ্রেষ্ঠা, আজকে আমিও চলে এসেছি। হ্যাঁ, আর স্নেহা আমাদের সাথে জয়েন করবে। আমাকে কি ক্ষমা চাইতে হবে? অনেকগুলো ভিডিও আমি তো ছিলাম না। একদমই তোকে ক্ষমা চাইতে হবে। তো আমরা যেহেতু ঠিক আছে, যেখানেই ক্ষমা যাই, স্বরূপ যারা সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল তাদেরকে কিছু কিছু গিফট দিয়ে দেবো। তো সেটা ভাই দেবে, ভাই স্পন্সর করবে গিফট। হ্যাঁ, তো এখন আমরা যাই, স্নেহার সাথে মিট করি, আর তারপরে যেরকম আপনাদের তো আমরা সবসময় সাথে নিয়েই যাই, তো আজকেও সাথে নিয়েই যাব। চলুন, আপনারাও চলুন আমাদের সাথে। এখন প্ল্যানেট থেকে বেরিয়ে আমরা বাসে উঠব। এই যে আমরা এখন ভূকৈলাস মন্দিরের ভেতরটা রয়েছি। কি সুন্দর কারুকার্য, মানে দেখে অবাক লাগে, একটা আলাদাই অনুভূতি হচ্ছিল মন্দিরটাতে দাঁড়িয়ে। এই যে দেখুন ওখানকার এত সুন্দর কারুকার্য, এবং মন্দিরের সামনের জায়গাটা এত সুন্দরভাবে মেনটেন করা, এবং সেখানে বিকেলবেলা বাচ্চারা খেলছে। এখন বাচ্চারা খেলছে, এই পরিবেশ তো দেখাই যায় না। এটা হলো শিবলিঙ্গটা ওখানকার। এত সুন্দর জায়গা যে মানে বলার ভাষাই নেই, আমার কাছে ভাষাই কম পড়ে যাচ্ছে। এই শিবলিঙ্গটি হচ্ছে 15 ফুট উঁচু, এবং এই মন্দিরটির চারপাশে ঝিল দিয়ে সুন্দর করে বাঁধানো রয়েছে, যেখানে দাঁড়িয়ে মন ভীষণভাবে শান্ত হয়ে যাচ্ছিল এবং অসম্ভব সুন্দর লাগে। আমরা এখন চলে এসেছি খিদিরপুরের ভূকৈলাস শিব মন্দিরে। বেসিক্যালি এখানে ওই যে বলেছিলাম আমাদের বন্ধু স্নেহা, যার সাথে দেখা করতে এলাম, ওর বাড়ি এইখানে। স্নেহাও রয়েছে আমাদের সাথে। আয়ার এখানে ভাই তো রয়েছে। তো ভীষণ সুন্দর একটা জায়গা। আপনারা থ্যাঙ্কফুল যে তোমরা আমাকে মেট্রো স্টেশনে ফেলে আসোনি। কেন রে? জায়গাটা ভীষণ সুন্দর। হ্যাঁ, আমাদের কলকাতাবাসীরা আমরা বলবো, আমরা অনেক ক্ষেত্রেই ভেবে থাকি যে বাইরে কিছু হলেই আমরা ভাবি যে না আগেই বাইরে চলে যাব, কিন্তু আমাদের শহরের মধ্যে যে এত সুন্দর সুন্দর জেমসগুলো প্রেজেন্ট রয়েছে, আমার মনে হয় যে এগুলো আমাদেরকে ঘুরে দেখা দরকার এবং আমাদের জানাও দরকার, কারণ আমরা জানলে আমাদের পরবর্তী প্রজন্মকে ব্যাপারগুলো জানাতে পারবো। আর আমার পেছনেই রয়েছে যে আমাকে স্নেহাদি বলল, স্নেহাদি অনেক কিছুই জানে কিন্তু ক্যামেরার সামনে নিজ মুখে বলতে চাইছে না, তা আমি বলে দিচ্ছি, স্নেহাদির কথাটাই বলে দিচ্ছি। এটা হচ্ছে যেই রাজা এই মন্দির স্থাপন করেছিলেন তারই বাড়ি। বর্তমানে এখন হয়তো কোনো এক কারণে এই বাড়িটি বন্ধ রয়েছে, আর পরিবেশ তো খুবই সুন্দর, তা তো আপনারা দেখলেনই। তো হর হর মহাদেব। ভালো লেগেছে। বাই বাই। হ্যাঁ, আমরা আবার আরেকটা মন্দিরেও যাব। এখান থেকে আমরা কোথায় যাব? সামনে আরেকটা মন্দির রয়েছে, ওখানেও যাব। তো চলুন, আপনারাও চলুন আমাদের সাথে। ভূকৈলাস মন্দির থেকে আমরা চলে এসেছি অন্নপূর্ণা ঠাকুর বাড়িতে। এটি হচ্ছে তখনকার রানীমা এখানে থাকতেন। এই যেমন সুন্দর সময় গেছিলাম যে তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, কি ভালো লাগছিল আরতিটা দেখতে। এত সুন্দর পরিবেশ। এখানে যে দেবী প্রতিমাকে দেখছেন, এই প্রতিমার একটা বিশেষত্ব হলো এই একই প্রতিমাকেই বিভিন্ন পুজোয় বিভিন্নভাবে পুজো করা হয়। কখনো মা দুর্গা, কখনো মা কালী, কখনো সরস্বতী, কখনো লক্ষ্মী, এইভাবেই পুজো হয় একই দেবী প্রতিমাকে। এটা হলো এই দালানটা। এখানে এখনও রানীমার বংশধররা থাকেন, এবং আশেপাশে চারপাশে আরও অনেকগুলো মন্দিরও রয়েছে ছোট ছোট। এত ভালো লাগছিল। আমাদের কলকাতাতেই কত সুন্দর সুন্দর জিনিস আছে, অথচ আমাদের কাছে তথ্য নেই, বা সেই জ্ঞানটা নেই বলে আমরা খুঁজিও না, দেখিও না। এখানটা পজ করে আপনারা পড়লে জানতে পারবেন ওখানকার ইতিহাস সম্পর্কে।
চলে এসেছি আমরা এবার জগন্নাথ মন্দিরে, যার জন্য বিশেষত খিদিরপুরে আসা আমাদের। দেখতেই পাচ্ছেন কলিঙ্গ আর্কিটেকচারে মন্দিরটা কি সুন্দরভাবে তৈরি হয়েছে। কলকাতার অন্যতম স্থাপত্যের মধ্যে এটি একটি। ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে ভোগের ঘর, ওখান থেকে আপনারা ভোগের কুপন কাটতে পারেন সকালবেলা। এছাড়া পুজো সামগ্রীও কিনতে পারেন, যে পুজোটা আপনারা প্রভুকে নিবেদন করবেন, যেমনটা আমরা করেছিলাম। এই ঘিয়ের প্রদীপটি ওখান থেকেই আমাদের দেওয়া হয়েছিল এবং তারপরে আমরা মেন মন্দিরে উঠে যাই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কারুকার্য দিয়ে তৈরি, যা দেখে আপনাদের মন প্রাণ দুই ভালো হয়ে যাবে। কলকাতার বুকে ছোট্ট একটি পুরী, এটি হলো প্রভুর মূর্তি। এখানে ঠাকুরমশাই কত যত্ন সহকারে পুজো দিচ্ছে। ঠাকুরকে পুজো নিবেদন করে আমরা এবার মন্দির প্রদক্ষিণ করছিলাম। দেখুন কি সুন্দর। আমি সবাইকে বলবো একবার আসুন, কারণ ক্যামেরায় দেখা নিজের চোখে দেখায় তো বিস্তর ফারাক। দেখুন কত সুন্দর কারুকার্য, কি সুন্দর, মনেই হবে না আছেন কলকাতায়। এটি হলো খিদিরপুর স্টেশন, আর এখানে রয়েছে মহালক্ষ্মী মূর্তি, বিভিন্ন আরও মূর্তি এখানে রয়েছে। এবার প্রভুকে প্রণাম করে জয় জগন্নাথ বলে আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম। পুরীর মন্দির থেকেই সবাই যায় সাক্ষী গোপালের কাছে সাক্ষী রাখতে, তবে আমরা চলে এসেছিলাম মহালক্ষ্মী মন্দিরে। মা মহালক্ষ্মীকে সাক্ষী রেখে গেলাম জগন্নাথ দর্শনের। এটি হচ্ছে ইকবালপুরের কাছাকাছি। এত সুন্দর কারুকার্য দিয়ে তৈরি এই মন্দিরটি, যা দেখলে আপনাদের চোখ মন দুই আলাদাভাবে শান্তি পাবে। যা যা দেখালাম এতক্ষণ, সব কিছুর মধ্যেই কিন্তু একটা শান্তির ব্যাপার রয়েছে। জয় মা মহালক্ষ্মী বলে আমরা চললাম। জাস্ট আমরা বাড়ি ঢুকলাম, আর বাড়ি ঢুকে দেখলাম যে ব্লগটা একদম এন্ড করতে ভুলেই গেছি। এত গল্প করেছি, এত হাসি মজা করেছি যে ব্লগটা এন্ডই করা হয়নি। তো ওরা দুজন তো বাড়ি চলেই গেছে, তো আমি তাই একাই ব্লগটাকে এন্ড করছি। তো আপনারা দেখলেনই জগন্নাথ মন্দিরে আমরা গেছিলাম, তারপরে গেছিলাম ওখানকারই রাজা রানীদের মন্দির এবং বাড়িটা দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে। আর যেহেতু একটু বিকেল বিকেল সন্ধে সন্ধে হয়ে গেছিলো, অনেকটা পোর্শন অন্ধকারও হয়ে গেছিলো, তাই অতটা ভালো করে দেখানো হয়নি হয়তো। আর ওখান থেকে গেছিলাম মহালক্ষ্মী মন্দির এবং জগন্নাথ মন্দির, যেটা খিদিরপুরে আছে। আর এখানে যেতে হলে আপনাদের যেটা করতে হবে, স্প্ল্যানেড অবধি তো যেমন যান মেট্রো করে চলে যাবেন, বা যার যেটা সুবিধে, মেট্রো হোক বাস হোক, স্প্ল্যানেড। আর মেট্রোতে গেলে হচ্ছে মেট্রোর 7 নম্বর গেট দিয়ে বেরোবেন, তার অপোজিটে দেখবেন বাস ডিপো আছে, ওখান থেকে গিয়ে 12 B বাসটা ধরে একদম খিদিরপুর বাবুবাজারে যে পেট্রোল পাম্প, সরি আপনার টার্ম ডিপোটা রয়েছে, টার্ম ডিপোর ওখানে নামলেই একটু জাস্ট এগিয়ে গেলে ওখানে যে কাউকে জিজ্ঞেস করলে সে আপনাকে জগন্নাথ মন্দিরটা দেখিয়ে দেবে। আর হচ্ছে যেটা আমাদের লক্ষ্মী মন্দির, ওটা হচ্ছে মোমিনপুর আর ইকবালপুরের মাঝখানে। ওটা আমরা হেঁটেই গেছিলাম, একটু হাঁটা রয়েছে। আশা করি ওখানে বাস তো যাবে, আপনারা পেয়েই যাবেন ওখান থেকে বাস। তো এইভাবেই আমরা ওই জায়গাগুলো কভার করেছি, চেষ্টা করেছি আমরা যেরকমটা দেখেছি সেরকমটা আপনাদেরও দেখাতে। কিন্তু এইসব জিনিস ওই ক্যামেরায় দেখার থেকে চোখে দেখতে বেশি ভালো লাগে। চোখের ক্যামেরায় যদি বন্দি হয়ে থাকি সেটা আরও বেশি ভালো, আরও বেশি মনে থাকে আর কি। তো আমি সবাইকে বলবো একবার যান, ঘুরে আসুন, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট তো অবশ্যই করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে। টাটা, ভালো থাকবেন।